একটা একটা লোকমা খাবার, এক এক লোকমা খাবার আমাদের মুখের সামনে যদি 1 সেকেন্ড আমরা কল্পনা করি, তাহলে এত বড় বিশাল পৃথিবী, এই পুরা আসমান জমিন সব সাজাইয়া সব কিছুর ব্যবস্থাপনার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের এক এক লোকমা খাবার পৌঁছায়। যদি আসমান না থাকে তাইলেও ফসল হবে না, যদি জমিন না থাকে তাইলেও ফসল হবে না, যদি সূর্য না ওঠে তাহলেও ফসল হবে না, যদি চাঁদ না ওঠে তাহলেও ফসল হবে না, যদি বাতাস না থাকে তাহলেও ফসল হবে না, যদি আলো অন্ধকার না থাকে তাইলেও ফসল হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি 1 শতক 2 শতক জায়গা না, বরং এই পুরা কায়নাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছাই। তুমি জানো না তোমার এক এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহর ফ্যাক্টরির, আমার এই সৃষ্টির, আমার এই জগৎ ফ্যাক্টরির কি পরিমাণ পার্টস, কি পরিমাণ মেশিনারি, কি পরিমাণ যন্ত্রপাতি আমি আল্লাহ তাআলা তোমার এক এক লোকমা খাবারের পিছনে লাগাইছি। কোন ক্ষেত, কোন ফসল, কেমনে কোনটা করছি তুমি তো জানো না, আমি তো সব করেছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি তোমারে গল্প শুনাই। আল্লাহ বলতে, আমি প্রথমত এই আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই, এরপরে আমি আল্লাহ জমিনটাকে বৃষ্টির পানির ফোঁটা দিয়ে ছিদ্র করি, ছিদ্র চালনির মতো ছোট ছোট ছিদ্র করি। তুমি দেখো না, তুমি এমনি বুঝতা না যে মাটিতে ছিদ্র কই, এত ছিদ্র কই। আল্লাহ বলেন, আমি ছিদ্র করে রাখছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, একদিন আমি আল্লাহই যথাসময় মাটির সেই ছিদ্রের মুখ থেকে নতুন শস্য, নতুন গাছ, নতুন ফুল, নতুন ফসল আমি আল্লাহ বের করে আনি।